আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, যেন এক জীবন্ত মানুষের মহাসমুদ্র আছড়ে পড়ছে তেহরানের রাজপথে। বিশ্ব রাজনীতির সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়ে ইসলামের অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় রূপ নিতে যাচ্ছে এক অভূতপূর্ব মহাকাব্যে। 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ইমাম খোমেনির জানাজায় অংশ নিয়েছিল প্রায় 1 কোটি মানুষ, যা ছিল তৎকালীন বিশ্ব রেকর্ড। কিন্তু এবার দীর্ঘ 4 মাসের যুদ্ধকালীন অপেক্ষা শেষে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দিতে তেহরান, কোম এবং মাশহাদ শহরে প্রায় 2 কোটি মানুষের সমাগম আশা করা হচ্ছে। এটি হতে যাচ্ছে আধুনিক মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং স্বতঃস্ফূর্ত কোনো গণজমায়েত। কিন্তু কেন একজন নেতার জন্য এই কোটি কোটি মানুষের হৃদয়ের হাহাকার? কারণ আয়াতুল্লাহ আলী খামেনি কেবল ইরানের শাসকই ছিলেন না, তিনি ছিলেন সাম্রাজ্যবাদ এবং পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো এক অকুতোভয় সিংহপুরুষ। দীর্ঘ 37 বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও বৈশ্বিক ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তিনি ইরানকে নিয়ে গেছেন সামরিক ও বৈজ্ঞানিক স্বনির্ভরতার এক অনন্য উচ্চতায়। খামেনি ছিলেন বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রাম এবং আল কোদস মুক্তির লড়াইয়ে তার অবদান তাকে পুরো মুসলিম উম্মার এক অঘোষিত অভিভাবকে পরিণত করেছে। পশ্চিমা পরাশক্তিগুলোর চোখে তিনি ছিলেন এক আপোষহীন প্রতিপক্ষ, আর কোটি কোটি মুক্তিকামী মানুষের কাছে তিনি ছিলেন প্রতিরোধের সুউচ্চ মিনার। এই ঐতিহাসিক জানাজায় শরিক হতে তেহরানে হাজির হচ্ছেন বিশ্বের 90টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। 6 দিনব্যাপী এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই ইসলামের এক মহান সাধককে দাফন করা হবে তার জন্মস্থান মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে। ইতিহাসের এই বিশাল জানাজাই প্রমাণ করে বুলেটের আঘাতে শরীরকে স্তব্ধ করা গেলেও খামেনির রেখে যাওয়া আদর্শ ও প্রতিরোধের চেতনাকে মুছে ফেলা অসম্ভব। পৃথিবী থেকে বিদায় নিলেন এক যুগান্তকারী দূরদর্শী নেতা, কিন্তু রেখে গেলেন এক অপরাজেয় প্রতিরোধ সংস্কৃতি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।